আসসালামু আলাইকুম। আজকে আমরা বছরের শুরুতে নতুন তরকারি রান্না করব, সিম দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে, কুমড়ো বড়ি দিয়ে। আমরা আগে কুমড়ো বড়িটা ভেজে নিচ্ছি। কুমড়ো বড়িটা পুরোপুরি লাল হওয়া পর্যন্ত ভাজবো। দেখতে পাচ্ছেন যে কুমড়ো বড়িটা হালকা হালকা লাল হয়েছে, আরো লাল করতে হবে। কুমড়ো বড়ি ভাজা শেষ হয়ে গেছে, এখন নামায় ফেলতেছি। এখানে পেঁয়াজ আর টমেটো কাটা আছে, আমরা এখন পেঁয়াজটা দিয়ে দিব। পেঁয়াজটাও লাল না হওয়া পর্যন্ত ভাজতে হবে। পেঁয়াজটা আস্তে আস্তে লাল হয়ে যাচ্ছে। এখানে সিম আর আলু কাটা। পেঁয়াজটা লাল হয়ে গেছে, একটু পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য। মশলা দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে আদা বাটা দিলাম একটু। স্বাদ মতো লবণ। তারপর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। তারপরে দিয়ে দিব হলুদের গুঁড়ো। এখন মশলাটা একটু কষাতে হবে, ততক্ষণ পর্যন্ত তেলটা উপরে না ভেসে ওঠে ততক্ষণ পর্যন্ত। দেখতেই পাচ্ছেন মশলাটা একটু উপরে ভেসে উঠছে, তবে আরো কষাইতে হবে, আরো লাল লাল হবে। তারপরে তরকারিটা দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন তেলটা উপরে ভেসে উঠছে। এখন তরকারিগুলো দিয়ে দিব, সিম আর আলু দিয়ে দিলাম। এখন এটাকেও ভালোভাবে কষায় নেব। যত তরকারি কষানো যাবে ততই তরকারি টেস্টি হয়। এখন একটু ঢেকে দিব। এখন একটু নেড়ে দিব যাতে তরকারিটা নিচে না লেগে যায়। নিচে লেগে গেলে পোড়া পোড়া গন্ধ লাগে, তরকারি স্বাদ নষ্ট হয়ে যায়। টমেটো দিয়ে দিলাম।
টমেটো সহ আর একটু কষাইতে হবে। এবার পানি দিয়ে দিব। পানি দেওয়া হয়ে গেল, এখন একটু ঢেকে রাখবো। দশ মিনিট এভাবে জাল দেওয়ার পরে বলক চলে আসছে। ঢাকনাটা সরাই, বলক চলে আসছে। এখন এটার সাথে বড়িগুলো দিয়ে দেবো। ভেজে রাখছিলাম, আগেই দেখছিলেন আপনারা ভিডিওর শুরুতে। বড়িগুলো দেওয়া হয়ে গেলে ঢেকে রাখবো। বড়িগুলো দেওয়া শেষ, এখন একটু নেড়ে তারপর আবার ঢেকে রাখতে হবে। ঢেকে রাখবো 5-7 মিনিট, এভাবে জাল দিব। ঝোলটা আর একটু শুকানোর পরে তারপরে উঠিয়ে ফেলবো। ঝোলটা প্রায় শুকিয়ে গেছে, এখন আমরা তরকারিটা আর একটু পরে নামিয়ে ফেলবো। দেখতেই পারতেছেন তরকারির কালারটা খুব সুন্দর হয়েছে। এখন তরকারিটা আমরা একটা পাত্রে ঢালবো। তরকারি ঢেলে নিচ্ছি একটা পাত্রে, এখন পরিবেশন করব। আসলে এটা বাসায় রান্না হয়েছিল, আর খাচ্ছি হলো দোকানে। আমি যেখানে কাজ করি এখানে বাসার সময় ছিল না খাওয়ার, সেই জন্য দোকানে চলে আসছি। তো তরকারিটা আসলে অনেক মজা হয়েছে, কারণ বছরের শুরুতে নতুন তরকারি এমনিতে অনেক স্বাদ লাগে। আস্তে আস্তে এগুলো স্বাদ কমে যায় খেতে খেতে। প্রথম তরকারি, সেই জন্যই অনেক মজা লাগতেছে। আপনাদেরকে বলি, বছরের শুরুতে আপনারাও নতুন নতুন তরকারি ট্রাই করবেন, নতুন নতুন সবজি ট্রাই করবেন। আশা করি সবার কাছেই নতুন সবজি ভালো লাগবে, আর এইভাবে রান্না করলে আরও বেশি ভালো লাগবে। আপনারা চাইলে এর সাথে মাছও অ্যাড করতে পারেন। কুমড়ো বড়ির বদলে মাছ দিতে পারেন, বা মাছের সাথে কুমড়ো বড়িও দিতে পারেন, তাহলে তরকারির স্বাদ আরও বেড়ে যাবে। তো ভিডিওটা এই পর্যন্ত, শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন আরও ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।